মসজিদ ভিত্তিক নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে গলাচিপায় এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল যেন আগামী প্রজন্ম মসজিদ ভিত্তিক হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ৩ গলাচিপা ১০ মিনা আসনের জনতার প্রার্থী জননেতা জনাব হাসান মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার, গলাচিপা পৌর বিএনপির সভাপতি ভিপি মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক সহ গলাচিপা বিএনপির আয়োজনের সাথে জড়িত ছিলেন গলাচিপা পৌর সভাপতি আহসানুদ্দিন পরাগ এবং গলাচিপা পিজি কলেজ সরকারি কলেজের সাবেক এই প্রতিযোগিতার বিচারক হিসাবে দুটি মসজিদের ইমাম ও মসজিদ কমিটির সভাপতি ছিল। তাদের তত্ত্বাবধানে এবং তাদের দেওয়া তথ্যমতে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। এই 28 জন শিশু কিশোর মসজিদে গিয়ে 41 দিন জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এর ফলে আসলে আগামী প্রজন্মকে নামাজ এবং মসজিদমুখী করার একটি চেষ্টা চালানো হয়। এর ফলে যাতে ভবিষ্যতে নতুন প্রজন্ম হাসান মামুন বলেন, নতুন প্রজন্ম বেশিরভাগ মোবাইল, ইন্টারনেট এবং গেমের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এছাড়াও অনেকে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। এই চিন্তা থেকেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন, কেননা একটি জাতি আসলে ভবিষ্যতে এগিয়ে যায় যদি তার প্রজন্ম ভালো পথে এগিয়ে যায়। সেই জায়গা থেকেই তিনি এই ব্যতিক্রমধর্মী নিয়েছেন এবং এই প্রতিযোগিতাটি সফলভাবে সম্পন্ন করার জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন যেন তিনি এভাবেই এই জনপদে মানুষের সাথে মিলেমিশে থাকতে পারেন। কেননা তিনি বিগত 17 বছর এই জনপদের মানুষের পাশে, বিপদে আপদে সবসময় ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।